নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এলাম দারুণ একটা রেসিপি। আর এটা কিন্তু সবাই খুব ভালোই করতে পারে, আর এটা কিন্তু সবাই জানে। তো বন্ধুরা, দেখুন আমি কিভাবে বানাই। আর দেখতে হলে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করুন, আর ফুল ভিডিও দেখার অনুরোধ রইল। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দিন, তাহলে সবার আগে আপনারা আমার নোটিফিকেশান পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকে আমি নিয়ে এলাম এগ রোলের রেসিপি। আর আমি কিভাবে এগ রোল বানাই অবশ্যই এটা আপনারা দেখতে থাকুন, কোনো রকমে ভিডিওটি স্কিপ না করে। তো চলুন বন্ধুরা, প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি ময়দা। তো ময়দাটা আমি 2 কাপ নিয়েছি, 2 কাপ সমান এখানে আমার 250 গ্রাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর 1 চামচ চিনি দিলাম। এবার আমি দিয়ে দিলাম সাদা তেল, আর সাদা তেলটা দিয়ে ভালো করে আমি ময়াম দিয়ে নেব। আর ময়ামটা কিন্তু খুব ভালো করেই দিতে হবে, তাহলে কিন্তু রোলটা খেতে দারুণ লাগবে, আর রোলের রুটিটা খাস্তা হবে। আর বন্ধুরা, আমি যেভাবে এগ রোল বানাই সেটা আপনাদের কাছে শেয়ার করছি। আর আমার যদি কোনো অংশ ভালো লেগে থাকে এই রেসিপির, তাহলে অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করবেন। তো দেখুন বন্ধুরা, ময়ামটা কিন্তু আমি এইভাবে দিয়ে নিয়েছি। আর এখন আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে ময়দাটা মেখে একটা ডো করে নেব। আর এখানে কিন্তু আমি 4টা এগ রোল বানাবো, আমার যতটা প্রয়োজন। তো আপনারা আপনাদের প্রয়োজন মতো ময়দাটা নিতে পারেন। তো বন্ধুরা দেখুন, এইভাবে কিন্তু অল্প অল্প জল দিয়ে কিন্তু ময়দাটা আমি মেখে নিলাম। আর এরকম একটা রুটি যেইভাবে হয় সেরকম নরম করে একটা ডো করে নিলাম। তো বন্ধুরা দেখুন, এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। আর এখন এদিকে দেখুন, শসা নিয়েছি একটা গাজর, আর এগুলো খোসাগুলো তুলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আছে একটা পেঁয়াজ, আর কাঁচা লঙ্কা আছে, সেটা আপনাদের এখানে দেখানো হয়নি, তো সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখন আমি শসাটা কেটে নিচ্ছি। আর আমি একটা শসা নিয়েছি আমার যতটা লাগবে। তো আপনারা চাইলে আপনাদের শসা আর গাজরের পেঁয়াজের পরিমাণটাও বাড়িয়ে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, কুচি কুচি করে এইভাবে সরু সরু করে শসাটা কেটে নিলাম। আর একই রকমভাবে গাজরটাকেও আমি কেটে নেব। তো বন্ধুরা দেখুন, গাজরটাকেও একই রকমভাবে এইভাবে সরু সরু করে কেটে নিলাম। আর বন্ধুরা, আপনারা চাইলে এখানে বিটও দিতে পারেন, আর বাঁধাকপিও দিতে পারেন। আর বন্ধুরা দেখুন, পেঁয়াজটাকেও এইভাবে লম্বা করে কেটে নিচ্ছি। তো পেঁয়াজটা আমরা কম খাই, তো পেঁয়াজ আমি একটাই দিলাম। আপনারা চাইলে একটার জায়গায় পেঁয়াজটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। তো দেখুন, এইভাবে কিন্তু পেঁয়াজটাকে আমি সরু সরু করে কেটে নিলাম। আর এদিকে দেখুন, 3টে কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিলাম। আর যতক্ষণে আমি এই শসা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, গাজর কাটছিলাম, ততক্ষণে আমার এই ময়দার ডোটা ঢাকানো ছিল। তো দেখুন বন্ধুরা, ময়দাটাও আবার একই রকমভাবে ভালো করে কিন্তু এভাবে মেখে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এই ডোটা এবার আমি লেচি কেটে নেব। তো এরকম হাতের সাহায্যে আমি কিন্তু লম্বা করে রোলের মতো করে প্রথমে আমি লেচি কেটে নেব। তো এখানে আমার 7টা লেচি হয়েছিল, আমি কিন্তু 7টা নিইনি, আমি 4টাই নিলাম। তো দেখুন বন্ধুরা, 4টা লেচি কেটে নিয়েছি। আর এরপরে আমি বেলে নেব রুটিগুলো। তো রুটিগুলো কিন্তু খুবই মোটা হবে না, আর খুবই পাতলা হবে না, তবে একটু বড় বড় করে বেলে নেব। আর এই রোলটা কিন্তু খুবই ভালো লাগে, আমি যেভাবে বানাই আমার বাড়ির সবাই কিন্তু এইরকম রোল খেতে খুবই পছন্দ করে। তো বন্ধুরা দেখুন, রুটিটা এইভাবে পাতলা করে আমি বেলে নিলাম, খুব একটা পাতলাও করিনি। আর এদিকে দেখুন, যেগুলো আমি কেটে রেখেছিলাম গাজর আর শসা আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আর দেখুন বন্ধুরা, এইদিকে গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আর তাওয়াটা গরম করে রুটি দিয়ে দিলাম। তো রুটিটাকে উল্টে পাল্টে আমি ভেজে নেব। প্রথমেই কিন্তু রুটিগুলো ভেজে নেব। তো আমি কীরকম করছি অবশ্যই আপনারা দেখতে থাকুন। আপনারা যেভাবে রোল বানিয়ে থাকেন, আমি হয়তো সেই রকম করি না, হয়তো আমারটা একটু আলাদা। তবে হ্যাঁ, দেখুন খেতে কিন্তু একই লাগবে। তো দেখুন, এভাবে কিন্তু আমি রুটিটা বেলে নিলাম, আর বেলে ভালো করে ভেজে নিলাম। একই রকমভাবে আরও একটা আমি বেলে নিচ্ছি। আর আমার যেসব বন্ধুরা আমার ভিডিওতে এসে সাপোর্ট করার কথা বলেছিলেন, আমি কিন্তু আপনাদের ব্যাগ দিতে পারিনি। তো আপনারা আমার কমিউনিটিতে একটা লেটার রাখবেন, যথাসময়ে কিন্তু আমি আপনাদের ব্যাগ দিয়ে দেব। আপনাদের কাছে বারবার করে অনুরোধ করি যে আপনারা কোনো রকমের ভিডিওতে স্পাম কমেন্ট করবেন না। আর যদি করতে হয় অবশ্যই আমার কমিউনিটিতে করবেন। আপনারা তো জানেন সত্যি সমস্যা হয়, এতে করে কিন্তু ওয়াচ টাইম কেটে যায়।
সেটা আপনারা যাদের জানা নেই আমি বলে দিচ্ছি। তো বন্ধুরা আমার কমিউনিটিতে এসে লেটার দিলে আমি সত্যি যথাসময়ে আমি ব্যাক করে দেবো। তো দেখুন বন্ধুরা সবগুলো রুটি আমি ভেজে নিলাম। তো প্রথমেই আমি রুটি ভেজে নিয়েছি। তো দেখুন 4টে রুটি আমার ভাজা হয়ে গেছে। আর এদিকে আমি একটা পাত্র নিয়েছি। তো প্রথমে আমি 4টা ডিম ফাটিয়ে নেব। তো দেখুন আমি এখানে 3টে দেশি ডিম নিয়েছি আর একটা পোলট্রি ডিম নিয়েছি, ব্রয়লার মুরগির ডিম। তো দেখুন এবার আমি পরিমাণ মতো লবণ দিলাম আর হলুদ দিলাম। আপনারা যদি হলুদ দিতে না চান তাহলে নাও দিতে পারেন, তবে আমার একটু হলুদ দিলে ভালো লাগে, নাহলে ডিমটা একটু আষ্টে গন্ধ করে। তো দেখুন এবার তাওয়াতে আমি দিয়ে দিলাম সাদা তেল। এবার তেলটা ভালো করে ছড়িয়ে দিচ্ছি তাওয়ার চারিদিকে। এবার এখন আমি ডিমের গোলাটা দিয়ে দিলাম, আর এটা দিয়ে এখন আমি চারিদিকে ভালো করে কিন্তু ছড়িয়ে দিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। তো দেখুন এরপরে আমি দিয়ে দিচ্ছি রুটি। তো রুটি দিয়ে হাত দিয়ে এইভাবে সেট করে দিলাম। এবার আমি রুটিটা কিন্তু উল্টে নেব। তো দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু রুটিটাকে ডিমের সঙ্গে উল্টে পাল্টে ভেজে নেব। প্রথমেই আমি রুটিগুলো ভেজে রেখেছিলাম, এবার ডিমের সঙ্গে আবার রুটিটাকেও ভালো করে ভেজে নিয়ে রেখে দিয়েছি। তো দেখুন এগুলো কিন্তু হালকা করে ফুলে উঠছে, আর এইভাবে কিন্তু ভাজলে কিন্তু দারুণ লাগে। আর প্রথমেই কিন্তু ডিমটাকেও ভালো করে ভেজে নিতে হবে, তবে হ্যাঁ বেশি লাল করে ডিমটাকে ভাজা যাবে না, তাহলে ডিমের স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যায়। দেখুন কতটা ফুলকো হয়েছে। তো বন্ধুরা দেখুন এইভাবে কিন্তু আমি ভেজে থালায় একটা তুলে নিলাম। তো একই রকমভাবে আবারও দিয়ে দিলাম ডিমের গোলা। তো এবার আমি রুটিটা দিয়ে দেব। তো বন্ধুরা আপনারাও চেষ্টা করবেন এইভাবে করে রোল বানাতে, দেখবেন দারুণ লাগবে আর খুব সহজেই কিন্তু বানানো যায়, খুব একটা ঝামেলা নেই। তো বন্ধুরা দেখুন এখন আবারও একই রকমভাবে উল্টে পাল্টে এটাও ভেজে নেব। তো আমার তো খুব ভালো লাগে এই রকম করে বানাতে। তো প্রতিদিন একই রকমভাবে টিফিন ভালো লাগে না। তো আজকে সন্ধ্যের সময় এই এগ রোলটা বানালাম। এটা কিন্তু সন্ধ্যে কেন সকালেও খুব ভালো লাগে। তো বন্ধুরা দেখুন উল্টে পাল্টে একই রকমভাবে এবার আমি সবগুলো ভেজে নিলাম। আর এদিকে আমি 4টে ভেজে নিয়ে এরপরে দিয়ে দিচ্ছি একটা রুটির উপরে দিয়ে দিলাম শসা, আর শসাকে এইভাবে মাঝখান থেকে লম্বা লম্বা করে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম গাজর, তবে হ্যাঁ শসা আর গাজরের পরিমাণটা আমি কম করে দিচ্ছি। আর দিয়ে দিলাম পেঁয়াজ, আপনারা চাইলে এগুলোর পরিমাণ একটু বাড়িয়ে দিতে পারেন। তো দেখুন বন্ধুরা কাঁচা লঙ্কা দিচ্ছি, কাঁচা লঙ্কাটাও কম করে দিলাম যেহেতু আমার ছেলে খাবে। তো আমরা লঙ্কা বেশি খাই ঠিক আছে, কিন্তু আর এই রকম কাঁচা লঙ্কা বাচ্চা তো খেতে পারে না, তাই একটু কম করে দিলাম। আর দিয়ে দিচ্ছি টমেটো সস আর দিয়ে দিলাম কাসুন্দি। এরপরে আমি এটা এরপরে দেখুন বন্ধুরা এইভাবে আমি রোল করে নিচ্ছি। আর আমার একটা কথা যেটা হচ্ছে, আমি যেসব দাদাভাই বা দিদিভাইদের ভিডিও দেখতে পারিনি, তো বন্ধুরা আপনারা কেউ রাগ করবেন না, আপনারা তো জানেন একসঙ্গে অনেকজনের ভিডিও দেখা যায় না। তো সেটা কিন্তু আপনারা সবাই বুঝেও না বোঝার ভান করবেন না। তো বন্ধুরা দেখুন আমি কিন্তু আপনাদের যথাসময়ে ভিডিওটা একসঙ্গে দেখে নেব। তো দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু আমি একটা করে রোল করে নিচ্ছি। একই রকমভাবে আবারও দিয়ে দিচ্ছি শসা আর দিয়ে দিচ্ছি গাজর। আচ্ছা বন্ধুরা আপনারা যারা আমার শর্ট ভিডিও দেখে থাকেন আপনাদের বলছি, তো শর্ট ভিডিওতে মিউজিক দিলে বা অডিও গান দিলে সেগুলো কপিরাইট আসে কিনা আমি জানি না, তবে আপনাদের যদি জানা থাকে শর্ট ভিডিওতে গানগুলো দিলে কপিরাইট আসে কিনা অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে একটু জানাবেন, তাহলে কিন্তু আমার অনেক উপকার হবে। তো বন্ধুরা দেখুন এখন দিয়ে দিলাম টমেটো সস, আর এবার দিয়ে দেবো কাসুন্দি। তবে হ্যাঁ বন্ধুরা আমার ঘরোয়া উপকরণ দিয়ে আমি বানালাম ঘরোয়া এগরোল। তো এই এগরোলটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আপনারা কেমন করেন, আপনারা আমার মতো করেন কিনা সেটাও অবশ্যই কমেন্ট করে জানান। এবার দেখুন বন্ধুরা সবগুলো এগরোল কিন্তু আমার বানানো হয়ে গেল। তো আমার ওই এগরোল রেসিপিটা আপনাদের কেমন হয়ে লেগেছে আপনারা কমেন্ট করতে কেউ ভুলবেন না। আর এটা কিন্তু অতি সাধারণ হলেও খেতে কিন্তু অসাধারণ হয়েছে। তো বন্ধুরা আপনারা যারা আমার ফুল ভিডিও ওয়াচ করলেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার সোনা বন্ধুদের জন্য এটাই আমি প্রার্থনা করলাম।
তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত, আর দেখা হবে আগামীকাল অন্য একটা ভিডিওর সাথে।